টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে ব্যাটিং ডেপথে কিন্তু এখানে নিউজিল্যান্ড কিন্তু অনেকটাই শক্তিশালী, আফ্রিকা থেকে এগিয়ে থাকবে। তবে এখানে ফেস বোলিংয়ের দিক থেকে এই ম্যাচে কিন্তু আফ্রিকার দাপটটা বেশি থাকবে, তাদের ফেস বোলিং ইউনিট কিন্তু অনেক ভালো। তবে স্পিন অ্যাটাকে আবার স্পিনারের দিক থেকে কিন্তু নিউজিল্যান্ডের স্পিনাররা বেশি ভালো করতেছে, স্পিনারের দিক থেকে নিউজিল্যান্ড এগিয়ে থাকবে। তো এই ম্যাচের কিন্তু খুঁটিনাটি আরও অনেক বিষয় আছে, কেমন পিচে খেলা হবে, কোন মাঠে খেলা হবে, দুটো টিমের রেকর্ড কি, প্লেয়ারদের হচ্ছে যে এখানে রেকর্ড, এভরিথিং কিন্তু আমাদের ভালোভাবে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু এই ম্যাচ থেকে আমরা ভালো একটা প্রফিট কিন্তু করে নিতে পারবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো একটা অ্যানালাইসিস করব, কেমন পিচে ম্যাচ হবে, কোন মাঠে হবে এবং দুটো টিমের হচ্ছে যে রেকর্ড, ইতিহাস সব কিছু কিন্তু ফুল অ্যানালাইসিস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা উৎসাহিত হই আপনাদের প্রতি। সামনে আইপিএল আসতেছে, ওইখানেও ভিডিও ছাড়বো এই চ্যানেলে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন খুবই সহজে সম্পূর্ণ বাংলা ভাষায়। তো চলুন আজকে প্রথমে আমরা মাঠ দিয়ে শুরু করি এই ম্যাচের অ্যানালাইসিসটা। আজকের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে হবে এবং কলকাতার ইডেন গার্ডেন কিন্তু মিডিয়াম একটি গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডে কিন্তু ভালো রান দেখা যায়। কত রান হতে পারে সেটা আমরা ডিপলি অ্যানালাইসিস করলে কিন্তু জানতে পারবো। তো ইডেন গার্ডেনে কলকাতাতে আপনার এবার টি-20 বিশ্বকাপে 6টা ম্যাচ হয়েছে। 6টা ম্যাচের মধ্যে দেখা গেছে কি এখানে প্রথম ব্যাটের হচ্ছে জয়লাভটা বেশি ছিল 4টা, এবং যারা পরে ব্যাট করেছে তারা আজকেও কিন্তু সেম ওইরকম থাকবে, কারণ এই মাঠে কিন্তু ভালো রান হয়ে থাকে। অ্যাভারেজ গড়ায় ধরা যায় 165 থেকে 70 রান প্রত্যেকটা ইনিংসেই দেখা যায়। তবে এখানে আপনার যেহেতু ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা ছিল, ওইখানে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পাওয়ারফুল লাইন আপ ছিল, ইন্ডিয়ারও ছিল। তো ওই ম্যাচটার মতো কিন্তু এই ম্যাচে হয়তো বা ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপ না থাকলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের তুলনায় আফ্রিকার ভালো আছে, নিউজিল্যান্ডেরও কিন্তু ভালো আছে। তো এখানে আজকের ম্যাচে মোটামুটি ধরতে পারেন 165 থেকে 70 রান প্লাস হয়ে যাবে। আপনার 160-65 তো হবেই, কারণ মিডিয়াম একটি গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডে ভালো রান হয়ে থাকে। এভারেজ গড়ে এবার বিশ্বকাপে ভালো রান হচ্ছে, তো রানের একটি মাঠ, আশা করা যায় এই ম্যাচে ভালো রান হবে। আর যেই টিম এই মাঠে রান করতে পারবে না আমার কাছে মনে হয় সেই টিমের ব্যর্থতা। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ফেস বোলিং। এই মাঠে কিন্তু ফেস বোলিং ভালো হয় অনেক, স্পিনারদের তুলনায় স্পিনাররা তেমন ভালো করতে পারে না। তো এখানে কিন্তু অবভিয়াসলি আফ্রিকার যেহেতু স্পিন অ্যাটাকটা তেমন ভালো না, তবে ফেস অ্যাটাকটা কিন্তু ভালো। তো মাঠের যে হচ্ছে রেকর্ড সেই অনুসারে আপনার কিন্তু ফেস অ্যাটাকটা ভালো থাকার কারণে কিন্তু আফ্রিকা ভালো বোলিং করবে নিউজিল্যান্ডের তুলনায়। তাদের বোলিংয়ের দিক থেকে তারা এই ম্যাচে ভালো প্রদর্শন করবে এবং এগিয়ে থাকবে এই ম্যাচে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি এবং এই মাঠে কিন্তু ভালো রান হয়ে থাকে। এখানে অ্যাভারেজ গড়ে ধরা যায় 160 থেকে 65 রান বা 70 রান কিন্তু অনায়াসে হয়ে যাওয়ার কথা ভালো মানের একটা ব্যাটিং করলে, এবং ফেস বোলারের চাহিদা বেশি থাকবে। যে টিমে ভালো মানের ফেস বোলার থাকবে তারা এই ম্যাচে ভালো করবে। তো এই ম্যাচের মধ্যে তো আফ্রিকার ফেস ইউনিট অনেক ভালো, তো আফ্রিকা কিন্তু ফেস বোলিংয়ের দিক থেকে এখানে ভালো করবে। তবে নিউজিল্যান্ডেরও ফেস বোলিং ভালো, তবে আফ্রিকা কিন্তু এগিয়ে থাকবে। সাউথ আফ্রিকা টিম কিন্তু একদম বলতে গেলে পাখির মতো আকাশে উঠতেছে, কারণ তাদের যে ছন্দটা এবার বিশ্বকাপে সুপার 8 এবং নর্মালি যে প্রথম রাউন্ডে যে ম্যাচগুলো হলো সব মিলিয়ে কিন্তু তারা এখানে 7টা ম্যাচের মধ্যে 7টাই উইন, একটা ম্যাচও হারে নাই। বলতে গেলে আনবিটেন এখন পর্যন্ত আপনার একটা টিমই আছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, তারা একটা ম্যাচও এবার বিশ্বকাপে হারে নাই। তো আজকে সেমিফাইনাল, আজকের ম্যাচটা তারা উইন করলে ফাইনালে চলে যাবে, আর নিউজিল্যান্ড উইন করলে তারা ফাইনালে চলে যাবে। তবে এখানে নিউজিল্যান্ড কিন্তু আফ্রিকার মতো এতটা ভালো খেলতে পারে নাই বিশ্বকাপে। 7টা ম্যাচ খেলে একটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি হয়েছে, 4টা উইন করেছে, 2টা হেরেছে। তো এখানে কিন্তু নেট রান রেটটা যদি ভালো থাকতো সুপার 8-এ পাকিস্তানের, তাহলে কিন্তু নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে পারতো না। অবশ্যই এখানে আপনার সেম পয়েন্ট থাকা সত্ত্বেও ভালো নেট রান রেট থাকার কারণে নিউজিল্যান্ড কিন্তু কোয়ালিফাই করছে সেমিফাইনালে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে রিসেন্টলি ফর্ম, এবারে বিশ্বকাপ ফর্ম, সব দিক থেকে কিন্তু আফ্রিকার পাল্লাটা ভারী, আফ্রিকার ভালো খেলতেছে নিউজিল্যান্ডের তুলনায়। তার পাশাপাশি হেড টু হেড রেকর্ড দুটো টিমের ইতিহাসে কিন্তু আপনার এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি টি-20তে 19টি ম্যাচ হয়েছে, 19টি ম্যাচের মধ্যে এখানে 12টি আফ্রিকা, 7টি হচ্ছে যে নিউজিল্যান্ড উইন করছে। তো বুঝতেই পারতেছেন আফ্রিকার দাপটটা কিন্তু হেড টু হেড রেকর্ডে বেশি, তাদের পাল্লাটা ভারী, এবং হচ্ছে যে এখানে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইন করে থাকে। রিসেন্টলি ফ্রম এবারে বিশ্বকাপ এবং হেড টু হেড রেকর্ড এভরিথিং সব জায়গাতেই আফ্রিকার দাপট বেশি, আফ্রিকা কিন্তু এই ম্যাচে এগিয়ে থাকতেছে নিউজিল্যান্ডের তুলনায়। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা হেড টু হেড রেকর্ড, তার পাশাপাশি এখানে রিসেন্টলি ফর্ম অ্যান্ড হচ্ছে যে অনলাইন যে সব দিক থেকে কিন্তু আফ্রিকার পাল্লাটা ভারী। তবে নিউজিল্যান্ডও কিন্তু আফ্রিকার বিরুদ্ধে ভালো ম্যাচ খেলে থাকে, নিউজিল্যান্ডও কিন্তু এখানে ভালো একটা টিম। এবং এখানে আপনাদের মনে আছে কিনা 2016 সালে আফ্রিকাকে কিন্তু বিদায় করেছিল নিউজিল্যান্ড। তো এখানে কিন্তু ডিভিলিয়ার্স, তারপরে মণি মর্কাল, বলতে গেলে ডিকক, প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু একদম কাঁদিয়ে ছাড়ছিল নিউজিল্যান্ড। আপনার এখানে অবশ্যই যারা খেলাটা দেখছেন তাদের কিন্তু মনে আছে।
তো নিউজিল্যান্ড কিন্তু এখানে বড় মানের একটা টিম, আফ্রিকার মতো ভালো একটা লড়াই দেখতে পারবেন, দুই দিকের এটা ওঠানামা করবে। এবং আমার কাছে মনে হয় আফ্রিকার যে হচ্ছে ছন্দটা, সেটা যদি তারা ধরে রাখতে পারে আজকের ম্যাচে, তাহলে কিন্তু এখানে ভালো একটা ম্যাচ কিন্তু আফ্রিকায় খেলতে পারবে। তবে নিউজিল্যান্ড এখানে অবশ্যই দেখার মতো একটা টিম, ভালো একটা লড়াই আজকে হবে, দুই দিকের ওঠানামা করবে।